পারছে? 3 জনের সঠিক হয়েছে, 3 জনের সঠিক হয়েছে, 3 জনের সঠিক হয়েছে। পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন বলছে খ্রিস্টপূর্ব কত অব্দে গণনার কাজ শুরু হয়? 4 জনেরই হয়েছে। এই তোমরা ওই সাইডে বসো, এই ওখানে তোমরা যদি সোফায় বসো, একজন ওই সোফায়, একজন এই সোফায়, ওই কোনায় যাও, ওই কোনায় চলে যাও, ওই সোফায় একজন বসো, এখানে একজন, এখানে না, ওখানে একজন বসো, ওই পাশাপাশি পাশাপাশি। আরে বাবা ওইটা একজন বসো, ওই কোনায় একজন বসো। এত কমন সেন্স কম, ইন্টারমিডিয়েট। এবার দেখো দুজনে মিলে, বুঝছো কি না? ওকে, এই একটা ভাঙ্গা আছে মাঝখানে, দুইটাই দিন খোলা, বুঝছো বাবা, সেই জন্য এটা সমস্যা। ওকে দেখো দেখো, তাকাও, পরেরটা আছে, 4 জনেরই হয়েছে। ধন্যবাদ। স্কোরবোর্ডের কি অবস্থা? সবার ঠিক আছে? ওই প্রান্ত আসো, তুমি মোবাইল নিয়ে এসছো, দেখো অ্যাড হতে পারে কি দেখো, নাহলে বসে বসে দেখো। এই টুলটা নিয়ে ওদিকে বসো, এই টুলটা নিয়ে ওই কোনায় বসো, যাও দিয়ে দাও। ওই আমার মোবাইল আমার কাছে নিয়ে আসো। তোমার আছে, ওয়াইফাই আছে মোবাইলে, ওটা স্ক্যান করে নাও। পরের প্রশ্ন। আরে বাবা যাক, সমস্যা নেই, এইটা করার পরে ওর জন্য একটু ওয়েট করবো। এখন তুমি করো, ওকে স্ক্যান করে দাও, ওয়াইফাইটা স্ক্যান করে দাও, যে মোবাইল নিয়ে আমার কাছে আসো। হয়েছে, কানেক্ট হয়েছে, তো মোবাইল নিয়ে আমার কাছে আসো। ভিডিও চলতেছে। গুগল কই? গুগল স্পিড কম, বুঝছো, নেটের স্পিড অনেক কম, সমস্যা এইটা, নেটের স্পিড একদম কম। পাইছো? গুগলে গেছো, গুগল লিখতে হবে কাহুট, এই যে KA, বাংলা ইংরেজি করে দাও, ঠিক আছে, ইংরেজি KAHOT হয় না, লেখো, ওই যে কাউট লেখো, কাউট, এই যে কাউট, এই যে কাউট আইটি, কাউট.IT, এটা লেখো, এটা লেখো। পাইছো? লালে লিখে আমাকে দিতে হবে তো। না সমস্যা নেই, টাইম চলে কি হয়েছে, স্টার্ট করে নিত। এই মোবাইলে অন্য অপশনে ঢুকবে না, আর পরের দিনে আমার মোবাইলে দেবে না কাউকে, আবার অন্য অপশনে ঢুকো, ভিতরে ঢুকবে না। আমার ওখানে অনেক কিছু লগ ইন করা না, একজনের মোবাইল একজনকে দিতে নেই, জানো না তো তোমরা? একজনের মোবাইল কখন আর একজনকে দিবা না, এটা সেন্সিটিভ বিষয়। পাইছো? IT, এই যে না ব্রাউজার পারবে না, কাউট.IT, এইটা, এই যে এটা, ওয়েট করো, নেট স্লো, বুঝছো, আমার এখানে নেট সবাই একসাথে কানেক্ট হয়েছে না। এই যে যাও, গেম পিন লাগাও, ওই যে গেম পিন দাও, এই যে এই গেম পিন দাও, 8808802121, তারপর তোমার নাম দাও। হ্যাঁ, গেম পিন দিয়ে অ্যাড হয়ে তোমার নাম দাও। তুমি একটা কাজ কষ্ট করে তো বাবা, ওই ভিতরে কয়েকটা টুল আছে, ভিতরে নিয়ে এসে দরজাটা বন্ধ করে দাও। এসি ছাড়বো তো আমি, ওই ফ্যানের শব্দ হচ্ছে রেকর্ডিংয়ে। হ্যাঁ, এই সাইডে দাও তো, এই সাইডে এখানে রাখো। আবার আর একজন আসলে টুল নিয়ে টানাটানি করবে, দিয়ে ওই দরজাটা বন্ধ করে দাও, ঠিক আছে বাবা? দাও, আর আমি এদিকে দরজাটা বন্ধ করে দিচ্ছি। এই দরজাটা একটু ধাক্কা দাও তো। একটু পরে ফ্যান বন্ধ করবো। এই যে পাইছো তুমি, অ্যাড হয়েছে তোমার?
কই তুমি নাম এসছে? দেখো এবার তোমার কাছে প্রশ্ন দেখি, দেখো আসবে, সমস্যা নেই। পরের প্রশ্ন আসবে বাবা, আসবে। ও উত্তর একটা টিক দিলে আসবে। আরে বাবা একটা উত্তর টিক দিলে আসবে। অপশন এসছে? আসছে, হ্যাঁ টিক মারো। পরের প্রশ্ন, 8 বিট সমান কত ক্যারেক্টার? কত ক্যারেক্টার? টিক মারো দ্রুত। বাসায় কেউ পড়েনি মনে হয়, পড়ালেখা করতে হবে কিন্তু। তা টিক মারো, যা পারো টিক মারো। 8 বিটে 1 ক্যারেক্টার, 8টা বিটে 1 ক্যারেক্টার এবং 1 বাইট। পরের প্রশ্ন টিক মারো। পরের প্রশ্ন লক্ষ্য করি, কোন সংখ্যা পদ্ধতির অপর নাম বুলিয়ান অ্যালজেব্রা বলে? কোন সংখ্যা পদ্ধতিকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়? বুলিয়ান অ্যালজেব্রা বলা হয় কোন সংখ্যা পদ্ধতিকে? দ্রুত টিক মারো। একজনেরও হলো না কেন? বাইনারি সঠিক উত্তর। বাইনারির অপর নাম বুলিয়ান অ্যালজেব্রা। পরের প্রশ্ন যাই, বাইনারি সংখ্যা পদ্ধতির সর্বপ্রথম ধারণা দেন কে? সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। গডফ্রিজ লিবনিজ, এটা মনে রাখবো। 4 জন সঠিক হয়েছে। পরের প্রশ্ন, অক্টাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম একক কোনটি? মানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7-এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? সহজ প্রশ্ন, বলে দিলাম উত্তর। সবার সঠিক হয়েছে, 5 জনেরই সঠিক হয়েছে। এই যে এবার তো আসছে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম একক কোনটি? এটা অ্যাপস ইনস্টল না করে সরাসরি লিঙ্কে ঢুকে প্রবেশ করে করা যায়। এই জায়গায় এটা প্রবেশ করতে হবে, count.it, এটাতে প্রবেশ করে অ্যাড হওয়া যায়। বাড়ি থেকেও খেলা যায়, কিন্তু বাড়ি থেকে আমাকে আবার এখানে তাহলে পরে প্রজেক্টরে দেখানো লাগবে, ঝামেলা আছে। এফ, তাই না? হেক্সাডেসিমাল সংখ্যার সবচেয়ে বড় প্রতীক এফ। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। ভগ্নাংশ রেডিক্স পয়েন্টের বাম দিকের অংশকে কি বলে? রেডিক্স পয়েন্ট, অর্থাৎ পয়েন্টের বাম দিকের অংশকে কি বলে? যেমন 14.45, তো 14 সংখ্যাটা কি? পাঁচ জনেরই সঠিক হয়েছে, বা ফাইন, পূর্ণ সংখ্যা বলে, তাই না? পরের প্রশ্নটা দেখো, ভগ্নাংশযুক্ত রেডিক্স পয়েন্টের ডান দিকের অংশকে কি বলে? মানে যেমন 14.45, তো 0.45কে কি বলে? দেখো 4 জনের সঠিক হয়েছে। দেখি কার কার সঠিক হয়েছে। সবার সঠিক হয়েছে। পরের প্রশ্নে যাই, বাইনারি সংখ্যা পদ্ধতির বৃহত্তম একক কোনটি? 0 আর 1-এর মধ্যে বড় কোনটা? সহজ প্রশ্ন, বলে দিয়েছি উত্তর। চার জনের সঠিক হলো। এত সহজ করে বলে দিলাম, তারপরেও কেন হলো না বলো? পরের প্রশ্নে যাই, সংখ্যা পদ্ধতিতে শূন্য আবিষ্কার করেন কে? বাসা থেকে পড়ে আসতে হবে, কিন্তু না পড়লে হবে না বাবা, পড়ে আসতে হবে, ঠিক আছে? না পড়লে হবে না। ও নতুন এসছে তো, সেজন্য পড়া হয়নি ওর, সেজন্য প্রবলেম। ঠিক মারো। বই পড়তে হবে, বই মেন বই পড়তে হবে, এমসিকিউ পড়তে হবে, তাহলে পারবা। হ্যাঁ, পিঙ্গালা সুন্দর আবিষ্কারক। এরপরের প্রশ্নে, কোন বিজ্ঞানী 10 ভিত্তিক সংখ্যার উপর সংখ্যা পদ্ধতি আবিষ্কার, দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন? কে? সঠিক প্রশ্নের উত্তর ঠিক দিই দ্রুত। আল খোয়ারিজমি। 3 জনের সঠিক হয়েছে। দেখি কাদের কাদের সঠিক হয়েছে। 3 জনের সঠিক হয়েছে। পরের প্রশ্নে যায়, বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম একক কি? পরে টিক দিলে কিন্তু পয়েন্ট কম পাবা। না, কম বেশি পজিশন চেঞ্জ হবে। এই আরে বাবা, সবার পয়েন্ট বাড়তেছে তো, সমান সমান পজিশন চেঞ্জ হবে কেন? না কেন?
আন্দাজে কথা বললে হবে। 0 1 অঙ্ক দুটির প্রত্যেককে কি বলা হয়? 0 এবং 1 এগুলোকে কি বলা হয় বলো? বিট বলা হয়। 0 একটা বিট, 0 একটা বিট, 1 একটা বিট। 0 এবং 1 প্রত্যেকটাকে বিট বলা হয়। বিট মানে বাইনারি ডিজিট, বিট বলা হয় বিট। 1 বাইটের অর্ধেককে কি বলে? 1 বাইটের অর্ধেককে কি বলে? নিবল বলে। 1 বাইটের অর্ধেককে নিবল বলে। কি বলে? নিবল বলে। পরের প্রশ্নে যায়। কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো, ভিত্তি বলতে কি বুঝি? এখানে সংখ্যা পদ্ধতির ভিত্তির সংজ্ঞাটা দেওয়া আছে এখানে কিন্তু। অর্থাৎ ব্যবহৃত মৌলিক প্রতীকের মোট সংখ্যা। যেমন দশমিকে 10টা প্রতীক ব্যবহার হয় মোট, তাই দশমিকের ভিত্তি 10। অক্টালে 8টা প্রতীক ব্যবহার হয়, তাই অক্টালের ভিত্তি 8। পরের প্রশ্নে যাই। পজিশনাল সংখ্যা পদ্ধতি, ভিত্তি অনুযায়ী সংখ্যা পদ্ধতি কত প্রকার? ভিত্তি অনুযায়ী সংখ্যা পদ্ধতি কত প্রকার? তো পারবে সবাই। দশমিক, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল, 4 প্রকার। তাড়াতাড়ি টিক মারো। 5। এই যে পয়েন্ট চেঞ্জ, পজিশন চেঞ্জ হয় না, সবার হয় উত্তর, বুঝছো? সেই জন্য পজিশন চেঞ্জ হয় না। উপরে যদি একজনকে মিস করে, সে লাফ দিয়ে নিচে চলে আসবে। আবার নিচে যদি কেউ ভালো করে, উপরে চলে যাবে। এমএসবি এর পূর্ণরূপ কি? ঠিক মারো। তোমরা দেখছো 100টা এমসিকিউ তো মুখস্থ হয়েছে তোমাদের, এটাকে এই এটার মাধ্যমে এবং এই আনন্দের মাধ্যমে মুখস্থ করা যায়। এই যে একজন লাফ দিয়ে চলে গেছে, দেখছো? আয়েশা জিনিয়া। বাইনারি সংখ্যা পদ্ধতিতে এর পরের সংখ্যাটি কত? 1 যোগ হবে। 3টে 1-এর সাথে 1 যোগ করলে কত হয়? 3টে 1-এর সাথে 1 যোগ করলে কত হয়? বাইনারি মোডে যে 1 যোগ হবে 3টে 1-এর সাথে। না, তারপরে হেল্প করতেছে, করুক। 5 জনেরই সঠিক হয়েছে। 1000। 3টে 1-এর সাথে 1 যোগ করলে 1000 হয়। 1 3টে 0 হয় বাইনারিতে, বাইনারি পদ্ধতিতে যোগ। পজিশন চেঞ্জ নাই, সবার হয়েছে, ধন্যবাদ, খুব ভালো। না, ভালো পারতেছো। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 77-এর পরের সংখ্যাটি কত? অক্টাল মোডে যে 77-এর সাথে 1 যোগ কত হয় দেখো। তাড়াতাড়ি টিক মারো, সময় চলে যাচ্ছে। এখানে টাইম কাউন্ট হচ্ছে, কিন্তু এর মধ্যে দিতে হবে। 4 জনের সঠিক হয়েছে। এই জায়গায় আরেকজন চলে গেছে, সারা উপরে উঠে গেছে। ও আগে টিক মারছে যে সবার সঠিক হবে, কিন্তু যে আগে দেবে সে পয়েন্ট বেশি পাবে, বুঝছো? মানে প্রতি 1 সেকেন্ডের জন্য 50 পয়েন্ট কম। 1 সেকেন্ড পরে দিলে 50 পয়েন্ট কমে যাবে। হ্যাং হচ্ছে না, মনে হয় নেট স্লো, নেট সব স্পিড টানতে পারতেছে না, মোবাইল স্পিড টানতে পারতেছে না বাবা, সেজন্য। 3 জনের সঠিক হয়েছে, দেখি কার কার সঠিক হয়েছে। এই আবার উপরে উঠে গেছে এরা। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ কত? এটা সহজ প্রশ্ন, এর চেয়ে সহজ জীবনে কিছু আছে? অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ কত? দ্রুত টিক মারি। 8। 4 জনের সঠিক হয়েছে। এত সহজ প্রশ্ন হলো না কেন? কেমন কথা হলো? কার হয়নি 2 নাম্বারটা? দশমিক সংখ্যা পদ্ধতি বেজ কত? এটা যদি না হয় তোমাদের কপালে মার আছে কিন্তু। দশমিক সংখ্যা পদ্ধতি বেজ কত? তাড়াতাড়ি ঠিক দাও। 4 জনের সঠিক হয়েছে। 10। দশমিক সংখ্যার ভিত্তি 10। সহজ প্রশ্ন হলো না কেন বলো? হেক্সাডেসিমালের বেজ কত? সহজ কিছু প্রশ্ন আজকে অন্তর্ভুক্ত করছি না, তারপরেও দেখো অনেকে ভুল করবে, ভুল করবো না।
না স্পিডও কম, বুঝছো, স্পিড কম থাকার কারণে অনেক সময় হ্যাং করে। হ্যাঁ ওয়েদার সমস্যা না, তাও হতে পারে। এই তোমরা একটা বিষয় খেয়াল করেছো, মানে এইটা তুমি একবার এখানে দেখছো রেকর্ড হচ্ছে, কিন্তু এটা কিন্তু আবার আপলোড করে দেবো অনলাইনে, ওখানে দেখে আবার তুমি দেখে নিবা, দেখে আর একদিন এইগুলোর সাথে সাথে আরও কিছু প্রশ্ন অ্যাড করবো, নতুন করে আবার পরীক্ষা নিবে, ঠিক আছে? তাহলে 4-5 বার পরীক্ষা দিলে এই চ্যাপ্টারে এমসিকিউ আর জীবনে পড়া লাগবে না, বুঝছো? এটা আমি থাইল্যান্ডে শিখছিলাম, থাইল্যান্ডে ট্রেনিংয়ে যে ক্যাসিসার ইউনিভার্সিটি, ওখান থেকে শিখছিলাম, ব্যাংকক শহরে। সংখ্যা, এই সংখ্যাটি হতে পারে না, কি সংখ্যা হতে পারে না? এই সংখ্যাটা কি সংখ্যা হতে পারে না? শব্দ করে না। তোমাদের কথাগুলা এখানে কিন্তু ভিডিও হচ্ছে, সব রেকর্ড হচ্ছে, সেজন্য শব্দ করে না। কোনটি হতে, এই সংখ্যা কোনটি হতে পারে না বলো? তোমার মোবাইলের মধ্যে অ্যাপস বেশি, জায়গা নাই সেজন্য হ্যাং করতেছে, জায়গা খালি করে রাখবা, মোবাইলে মেমোরি স্পেস কম রাখবা, ভিডিও টিডিও সব ডিলিট করে দিবা। না অনেক সময় ওই তো হ্যাং হয়নি তো। পূর্বের সংখ্যাটি কত? 1 মাইনাস হবে এখান থেকে, ওখান থেকে 1 মাইনাস হবে। 1 মাইনাস করলে কত হয়? 3 জনের সঠিক হয়েছে, দেখি কার কার সঠিক হয়েছে। পরিবর্তন নাই, পজিশন পরিবর্তন নাই। হেক্সা শব্দের অর্থ কি? বাসায় পড়তে হবে, আমি কইছিলাম কি মনে করে রাখলে হবে? পড়ালেখা করতে হবে বাসায়। তিন, হেক্সা শব্দের অর্থ 3, সরি 6, হেক্সা শব্দের অর্থ 6, ভুল বলেছি আমি একটু অন্যমনস্ক ছিলাম। কম্পিউটার ইলেকট্রনিক সার্কিটে কোনটি সমতুল্য বাইনারি 1 ধরা হয়? বাইনারি 1 মানে কত ভোল্ট? বাইনারি 1 বলতে কত ভোল্ট বোঝায়? এটা নতুন প্রশ্ন। কত ভোল্টে 1 হয়? 5, এই 5 ভোল্টে 1 বোঝায়, মানে আমাদের কথা বলে না, শোনো, 0 এবং 1 আমরা তো জানি, 0 বলতে বিদ্যুৎ নাই বোঝায়, আর 1 বলতে বিদ্যুৎ আছে বোঝায়। তো 1 বলতে কমপক্ষে 5 ভোল্ট বোঝায়। যদিও এটা নিয়ে আরও ব্যাখ্যা আছে, পরে একদিন দিব, বুঝছো? এটা নিয়ে আরও ব্যাখ্যা আছে, পরে একদিন দিব। 2.8 থেকে 5 পর্যন্ত 1 ধরা হয়, এটা একদিন ব্যাখ্যা দিব আমি। ষোড়শ সংখ্যা পদ্ধতিতে ডি এর দশমিক মান কত? ডি এর দশমিক মান কত? হেক্সাডেসিমালে ডি এর দশমিক মান কত? এর চেয়ে সহজ প্রশ্ন আর হয় না। টিক মারো দ্রুত। তিনজনা সঠিক হয়েছে। ও পড়েছে, ওই যে ইকরাম এটা বাসায় পড়েছে, যা সেকেন্ড হয়েছে, দেখছো? সেই জন্য পড়তেছো। বি এর দশমিক মান কত? বি এর দশমিক মান কত? দ্রুত টিক মারো। দ্রুত টিক মারো। বি এর দশমিক মান কত? 3 জনা সঠিক হয়েছে, 11। শোনো, এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। এগুলো মনে রাখতে হবে। প্রথম জন ভুল করছে। এফ এর দশমিক মান কত? সরি, এফ এর পরের সংখ্যাটি কত? এফ এর সাথে 1 যোগ করে হেক্সামোডে যে এফ এর সাথে 1 যোগ করলে কত হয়? 10 হয়। টিক মারো, দ্রুত টিক মারো। হ্যাঁ, 5 জনেরই সঠিক হয়েছে। গুড, সুন্দর। স্কোরবোর্ড কি অবস্থা? স্কোরবোর্ড সবার যেহেতু সমান হয়েছে, পরিবর্তন নাই। খুব ভালো পরীক্ষা দিচ্ছে। কোন পদ্ধতিতে কম্পিউটার বিয়োগের কাজ সম্পন্ন করে? সামনের দিন যদি পারি আমি এটা স্ক্রিনে দেখাবো, বাসায় বসে পরীক্ষা দিতে পারবো। ডিভাইস 2টা লাগবে, একটা দিয়ে দেখতে হবে, একটা দিয়ে টিক মারতে হবে। না, মোবাইল কেনার দরকার নেই। না না, মোবাইল কিনো না। না, মোবাইল কিনবো না, তোমার আব্বুর মোবাইল নিয়ে আসবা। তাকাও, এদিকে তাকাও।
নিচের কোনটি অক্টাল সংখ্যা পদ্ধতি হতে পারে? কোনটি অক্টাল হতে পারে? একটা হতে পারে, অন্যগুলো অক্টাল হবে না। এইটা অক্টাল হতে পারে, আবার এটা বাইনারি হতে পারে, আবার এটা হেক্সা হতে পারে, দশমিক হতে পারে। বাট এদিকে তাকাও, এখানে 8 আছে, অক্টাল হবে না। শব্দ করে না। এখানে 9 আছে, অক্টাল হবে না। এখানে 8 আছে, অক্টাল হবে না। মনে থাকবে, 8, 9 এগুলো থাকলে অক্টাল হয় না। এই তোমরা টেবিল শব্দ করে না। পরের প্রশ্ন, 177-এর পরের সংখ্যাটি কত? অক্টাল মোডে যে 177-এর সাথে 1 যোগ, 177-এর সাথে 1 যোগ। 4 জনের সঠিক হয়েছে। তুমি বাসায় পরের দিন পড়বে ভালো করে, বাসায় পড়তে হবে না, বইতেও আছে, ইউটিউবেও আছে। ঠিক আছে, আজকে দেখছো না, আজকে বাসায় যেবার পড়বা, আমি লিঙ্ক দিয়ে দেবো এই প্রশ্নগুলাই। 10⁻0 সমান কত? সহজ প্রশ্ন। 5 0 হলে কত হয়? দ্রুত ঠিক মারো। 4 জনের সঠিক হয়েছে। 5 0 হলে মান 1 হয়। পরের প্রশ্নে যাই। MSD এর পূর্ণরূপ কি? MSD এর পূর্ণরূপ কি? পাঁচজনেরই সঠিক হয়েছে, গুড, সুন্দর। এই সংখ্যাটিকে এলএসবি কত? এলএসবি মানে সর্বডানেরটা। এলএসবি হচ্ছে সর্বডানের প্রতীক, আর এমএসবি সর্ববামের প্রতীক। তো সর্বডানে কি আছে? ওটা এলএসবি, সর্বডানে। 0 না 1? হ্যাঁ, ডান দিকে কিন্তু। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। এই সংখ্যাটির এমএসবি কত? এমএসবি মানে পয়েন্টের এখানে সর্ববামেরটা, কিন্তু শূন্য শূন্য ধরা যাবে না, সর্ববামেরটা 1। তাহলে কি হলো? সর্ববামেরটা এমএসবি আর সর্বডানেরটা এলএসবি। মনে থাকবে? এটা সংখ্যাটি হতে পারে, কি কি সংখ্যা হতে পারে? এই সংখ্যাটা কোন সংখ্যা হতে পারে? এটা অক্টাল হবে না, বাইনারি হবে না, তাহলে কি হতে পারে? এই দুটোই হতে পারে, যে কোনো একটা টিক দিলে হবে। দুটাই অপশনে টিক দিয়ে রাখছি আমি। দুইটা যেটা দিয়েছি সঠিক হবে, সমস্যা নেই। বুঝছো? সাধারণ হিসাব নিকাশে কোন ধরনের সংখ্যা ব্যবহার করা হয়? সাধারণ আমরা যে হিসাব নিকাশ করি, টাকা পয়সা যোগ করি, কোন সংখ্যা ব্যবহার করি? মেট্রিক পর্যন্ত কোন সংখ্যা পড়ছি? সাধারণ গণিতে কোন সংখ্যা ব্যবহার হয়? পরের প্রশ্নে যাই। কম্পিউটার ডিজিটাল সার্কিটে কোন ধরনের সংখ্যা ব্যবহার করা হয়? কম্পিউটার ডিজিটাল সার্কিটে কোন ধরনের সংখ্যা ব্যবহার করা হয়? ডিজিটাল সার্কিটে বাইনারি। 5 জনই সঠিক হয়েছে, ফাইন, গুড, সুন্দর। পরের প্রশ্নে যাই। আর এক ধরনের আছে, সে অনলাইনে উত্তর দেওয়া যায়, সেটা পরে দেখাবো। এটা হতে পারে, কোন সংখ্যা হতে পারে? দেখো, 4 জনের সঠিক হয়েছে। এই সংখ্যাটা সব সংখ্যাই হতে পারে, দশমিকের মধ্যেও আছে, বাইনারির মধ্যেও আছে, অক্টালের মধ্যেও আছে, সবগুলোর মধ্যে আছে। 0 আর 1 সব সংখ্যার মধ্যে আছে, তাই সব সংখ্যা হতে পারে। ঠিক আছে বাবু, পরেরটাই যায়। এই সংখ্যাটি হতে পারে কি কি? একটা হবে না, বাকি দুটো হবে। এই যে সময় বেশি রাখছি, তাড়াতাড়ি টিক মারো। দ্রুত দ্রুত দাও, দ্রুত দাও। 8 আছে কিন্তু, 8 আছে কিন্তু। তো 8 তুলে অক্টাল হবে না, বাকি দুটো হবে। পাঁচজনেরই সঠিক হয়েছে।
এই সংখ্যাটি হতে পারে, কোন সংখ্যা হতে পারে? একটা হতে পারে না, দুই আছে না, তাহলে কোনটা হবে না? দুই দুই কোনটার মধ্যে নাই? এখানে দুই আছে কিন্তু দুই, তাহলে কোনটার মধ্যে এখানে দুই নাই? এরপরে ব্যাকগ্রাউন্ডে আমার ছবি দিয়ে রাখবো, পুরো ব্যাকগ্রাউন্ডে আমার ছবি থাকবে একটা, তাই দিয়ে রাখবো। এটা কাউন্টার স্টুডিও। ষাট দিয়ে হিসাব করা হয় কি? মিনিট, ঘন্টা না দিন? এটা 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 সাধারণ জ্ঞান প্রশ্ন। দিনের সাথে তো 24-এর সম্পর্ক। 60 মিনিটে 1 ঘন্টা আর 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 60 দিয়ে মিনিট আর ঘন্টা হিসাব করা যায়, দিন না। দিন তো 30 দিন, 24 দিন। প্রকৃত বাইনারি মানের সর্ববামের বিটকে বলা হয় ড্যাশ। সর্ববামেরটাকে কি বলে? 5 জনেরই সঠিক হয়েছে। সাইন বিট বলে, ঠিক বলেছো। সাইন বিট মানে সর্ববামের যে বিট প্রকৃত মানের, এটা সাইন বিট, মনে থাকবে। চিহ্ন বিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট, যে বিটের মাধ্যমে আমরা প্লাস মাইনাস নির্ধারণ করি। স্থানীয় মানের ব্যবহার ছিল কোথায়? কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মানের ব্যবহার হয়েছিল? এটা এই প্রশ্নটি একটু আনকমন। আরও 20টা প্রশ্ন অ্যাড করেছে, আগে তো 79টা ছিল। কোনটা সঠিক লিখো, তাতে ঠিক মারো। একজনের সঠিক হয়েছে মাত্র, চীন আর ভারতীয়। চীন আর ভারতীয়। এই বাইনারি সংখ্যা ব্যবহৃত হয়, বাইনারি সংখ্যায় ব্যবহৃত হয় 2টি সংখ্যা, 8টি সংখ্যা, 0 এবং 1। ঠিক মারো। ঠিক মারো। তোমাদের কলেজে একদিন করানো দরকার, কিন্তু কলেজে তো মোবাইল নিতে দেয় না, প্রবলেম এটা। না, এটা আমি দিই না, পরে আমার দুর্নাম হবে, সেজন্য দরকার নেই। কলেজে করাবো না, মোবাইল নিবা না। এই দেখো, সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীকগুলোর অন্তর্ভুক্ত কোনটি? অক্টাল সংখ্যার মৌলিক প্রতীক 0 এবং 1, 8 নাই। 0 থেকে 7, তাই না? 0 থেকে 7, কিন্তু এখানে 0 আর 1 আছে। পরের প্রশ্ন, অক্টাল সংখ্যা পদ্ধতির 7টি প্রতীক, 8টি প্রতীক, ভিত্তি 8, কোন দুটো সঠিক? সবার হয়েছে, একজনের হয়নি। দশমিক সংখ্যা পদ্ধতির 10টি প্রতীক, 8টি প্রতীক, ভিত্তি 10, কোনটা সঠিক? তাড়াতাড়ি দাও। ও বলে দিল যে 1 আর 3, সারা কইছে। তাদের ঠিক দাও। হেক্সাডেসিমাল সংখ্যার 10টি প্রতীক, 16টি প্রতীক, ভিত্তি 16, 2 আর 3। না মিষ্টি খাবে না, ও জরিমানা সবাইকে খাওয়াবে। ওই যে সামনে চাইনিজ আছে না, এখানে সবাই খাওয়াবে। বামের সংখ্যা সর্ববামের এবং সর্বডানের প্রতীক কি বলে? সর্ববামেরটা কি, সর্বডানেরটা কি? সর্ববামের সংখ্যাকে কি বলে, সর্বডানেরটাকে কি বলে? বামেরটাকে বলে এমএসবি, সর্বডানেরটাকে বলে এলএসবি। ডি হবে না, ডি হচ্ছে ডিজিট। পরের প্রশ্নে যাই। দশমিক সংখ্যা সর্ববামের এবং সর্বডানের প্রতীক কি বলে? দশমিক সংখ্যায় কিন্তু বি নাই, বিট নাই, ডিজিট হয়।
1 আর 3। পরের প্রশ্নে যাই। অক্টাল সংখ্যার সর্ববামের এবং সর্বডানের অঙ্ক কি বলে? সহজ প্রশ্ন দিয়েছি, একই মানে বিভিন্ন একই রকম প্রশ্ন বিভিন্ন সংখ্যা পদ্ধতির দিয়েছি। MSD আর LSD, বি তো বাইনারিতে। পজিশনাল সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত কি কি? পজিশনাল সংখ্যার মধ্যে কোনগুলি আছে, এখানে কোনগুলি পজিশনাল সংখ্যা সেটা বলতে চাচ্ছে। একটা আছে নন পজিশনাল আর বাকি দুইটা পজিশনাল। এখন কোন দুইটা পজিশনাল? দ্রুত টিক চিহ্ন দিই। এর আগে এই প্রশ্নটা ছিল উল্টা, আজকে আমি উল্টা করে দিচ্ছি। দশমিক আর বাইনারি, দশমিক বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল এগুলো পজিশনাল, আর রোমান ট্যালি এগুলো নন পজিশনাল। মনে রাখবে কিন্তু, বা বই পড়তে হবে বাসায়, বই না পড়লে হবে না। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত। এবার আমি ওইটাও দিছি, আগের প্রশ্নটাও দিছি। কোনগুলি নন পজিশনাল? বলো, দুটো ঠিক দিই। কোনগুলি নন পজিশনাল? দশমিক তো পজিশনাল, বাকি দুটো নন পজিশনাল। সহজ প্রশ্ন ছিল, তুমি পড়বে বাসায় ভালো করে। হেক্সাডেসিমাল সংখ্যার মৌলিক প্রতীকসমূহ কি কি? হেক্সাডেসিমাল সংখ্যায় কি কোনগুলো আছে? 0, 9, F। হেক্সাডেসিমাল সংখ্যার মধ্যে কি কি আছে সেটা বলতে চাচ্ছে। সহজ প্রশ্ন। পরের প্রশ্নে যায়। বাইনারি সংখ্যার মৌলিক প্রতীকের অন্তর্ভুক্ত কি কি? বাইনারি সংখ্যার মধ্যে কি কি আছে এখানে যেগুলি আছে? দ্রুত টিক দাও, একজন বাকি আছে। এই আয়েশা জিনিয়া উপরে লাফ দিয়ে চলে গেছে, সেকেন্ড হয়ে গেছে। দশমিক সংখ্যার মৌলিক প্রতীকের অন্তর্ভুক্ত কি কি? দশমিকের মধ্যে কি কি থাকে? দ্রুত টিক চিহ্ন দিই। 3 জনের সঠিক হয়েছে। 9, 9, 7, 1 সবই তো দশমিকে থাকে, তাই না? কারেন্ট চলে গেল? না, IPS নাই। হ্যাঁ, এখন তো আর খেলা হবে না। হ্যাঁ, এই দেখা যায় তো তোমাদের। আরে বাবা, একটা প্রশ্ন স্কিপ করে যাও, সমস্যা নেই। হ্যাঁ, সবারই হবে। পরের প্রশ্ন, পরের প্রশ্নটা দেখো। 63তম প্রশ্ন, বাইনারি সংখ্যার উদাহরণ কোনটি? মনে হচ্ছে সবগুলোই বাইনারি, তাই না? কিন্তু সূক্ষ্মভাবে দেখতে হবে। তাতে টিক দাও। এই মাঝখানেটা কিন্তু দেখো, এই 1 আছে, 1 হবে না বাইনারি। বাইনারি বেজ 1 আছে না, ওটা অক্টাল হবে, বাইনারি হবে না। বাইনারির বেজ 2 হতে হবে, বুঝছো? সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে। হেক্সাডেসিমাল সংখ্যার উদাহরণ কোনটি? কোনটি কোনটি হেক্সাডেসিমাল সংখ্যা? IQ টাইপের প্রশ্ন এগুলো। একজনের সঠিক হয়েছে। এই প্রথমটা বেজ সবগুলো 1, 0। এই দিক তাকাও, MA 0 আর 1 দিয়ে প্রথমটা বেজ 16 না? তো বেজ 16, 0 আর 1 দিয়ে বেজ 16 হতে পারে। এটা ভুল না, প্রথমটা ভুল না, কিন্তু মনে হচ্ছে বাইনারি ওটা। ওরা পড়েছে তো বাসায়, তো পড়ছে তো, পারো না কেন? না পড়লে কেমনে পারে বললে হলো? বাসায় পড়ালেখা করতে হবে।
কোনটি দেখো অক্টাল সংখ্যার উদাহরণ কোনটি? একটা অক্টাল হবে না। সহজ সহজ প্রশ্ন কিন্তু অনেক। সবার হয়েছে, ধন্যবাদ। দশমিক সংখ্যার উদাহরণ কোনটি? আরো সহজ। দশমিক সংখ্যার উদাহরণ কোনটি? এখানে দেখুন, একটা হতে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে। শোনো একটা কথা বলি, এদিকে তাকাও। ওই যে 0 আর 1, এই প্রথমটি 0 এবং 1, এটা দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল যে কোনো সংখ্যা হতে পারে, বাইনারি যে কোনো সংখ্যা হতে পারে, মনে থাকে যেন। এই 5টা 1 যোগ করে কত হয় বাইনারিতে? বাইনারিতে মানে 5-এর বাইনারি কত? সহজ করে দিলাম আরো। 5-এর বাইনারি মুখস্থ হয়নি এখনো? অঙ্ক করতে করতে তো মুখস্থ হয়ে যাবে। 5 জনেরই সঠিক হয়েছে। 5-এর বাইনারি 101, 101। এই যে কাম ব্যাক করেছে কি? তোয়া 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 একটা না 3টা প্রশ্নের উত্তর দিয়ে কাম ব্যাক করেছে। এই যে দেখছো, এই টিপ টিপ করে তাকায়। এই সংখ্যাটি, পরের সংখ্যাটি কত? 1 যোগ। বাইনারি মোডে যে এই সংখ্যাটি তুলে 1 যোগ, ক্যালকুলেটরে বাইনারি মোডে যে এই সংখ্যাটির সাথে 1 যোগ কত হয়? টিক মারো। স্কোরবোর্ডে কিন্তু পরিবর্তন নাই, মানে সবাই ভালো খেলতেছে, অনেক ভালো, সুন্দর। এর পূর্বের সংখ্যাটি কত? এখান থেকে 1 বিয়োগ হবে পূর্বের সংখ্যাটি। বাইনারি মোডে যে 1 বিয়োগ করবো, ক্যালকুলেটর নিয়ে আসবে পরের দিন। এই পূর্বের সংখ্যাটি কত? এখান থেকে 1 মাইনাস হবে, এখান থেকে 1 মাইনাস হবে। এদিকে খেয়াল করো, এদিক তাকাও, স্কোরের পরিবর্তন নাই। এবার এর পরের সংখ্যাটি কত? মানে এখান থেকে 1 যোগ হবে। 2, 7, 7 অক্টাল পদ্ধতিতে এটার সাথে 1 যোগ করলে কত হয় সেটা উত্তর হবে। সঠিক পদ্ধতিতে টিক মারো। 300 হবে। পরের প্রশ্নে যায়। স্কোরবোর্ড এমনি পরিবর্তন হচ্ছে কিন্তু পজিশন চেঞ্জ নাই। জিনিয়া সেকেন্ড হয়ে গেছে। জিনিয়া একটা প্রশ্ন মিস করলেই ও চলে আসবে ইকরার পরে। ডাবল এফ এর পরের সংখ্যাটি কত? ডাবল এফ এর পরের সংখ্যাটি কত? মানে এর সাথে হেক্সাডেসিমাল মোডে যে 1 যোগ। ডাবল এফ এর পরের সংখ্যাটি কত? দ্রুত ঠিক মারো, আর 10 মিনিট লাগবে। 10 মিনিট আমরা শেষ করে দিব। পজিশন চেঞ্জ নাই, স্কোর পরিবর্তন হয়েছে। ডাবল এফ এর পূর্বের সংখ্যাটি কত? 1 মাইনাস হবে। হেক্সা মোডে যে ডাবল এফ এর সাথে 1 মাইনাস হবে। চারজনের সঠিক হয়েছে, দেখি কার কার সঠিক হয়েছে। উপরে তো পজিশন সবাই পারতেছে, যার কারণে যার যার পজিশনে শেষে থাকতেছে। এখন তুমি যদি সাথে সাথে উত্তর দিতে পারো তাহলে আস্তে আস্তে আগায় যাবা। নিম্নের কোনটি সংখ্যার অক্টাল সংখ্যার উদাহরণ? নিম্নের কোনটি অক্টাল সংখ্যা? একটা অক্টাল সংখ্যা হবে নাকি? একটা হবে, বাকি 3টা হবে না। এই দেখো, এদিক তাকাও। প্রথমটা অক্টাল হবে না কারণ 9 আছে। দ্বিতীয়টি অক্টাল হবে না কারণ 8 আছে। তৃতীয়টি অক্টাল হবে না, বেশ 10। আর এইটা অক্টাল হতে পারে কারণ 0 এবং 1 অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল যে কোনো সংখ্যা হতে পারে, বাইনারি হতে পারে। খেয়াল রাখতে হবে কিন্তু, এটা আইকিউ টাইপের প্রশ্ন। এই চলে গেছে সেকেন্ড পজিশনে, ওর সাথে সাথে টিক মারছে, সেই জন্য আবার ফিরে চলে আসলে নিচে। এই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যোগ করলে কত হয়? হেক্সা পদ্ধতিতে, সরি অক্টালে, অক্টালে যে 177 এর সাথে 10 যোগ। 5 জনেরই সঠিক হয়েছে, 207। পরের প্রশ্ন, নিম্নের কোনটি দশমিক সংখ্যার উদাহরণ? সহজ প্রশ্ন, দেখি কয়জন পারে। দশমিক সংখ্যার উদাহরণ কোনটি? 4 জনের সঠিক হয়েছে। লাস্ট এটি দশমিক। প্রথমটায় বেস 10 আছে কিন্তু এখানে দেখছে এ আছে, এ হবে না। দ্বিতীয়টি আবার বেস 8, তৃতীয়টি বেস 16।
তার মানে এইটা দশমিক হতে পারে। সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে। খেয়াল করো, এখানে এমএসডি কত, মানে সর্ববামেরটা, সর্ববামেরটা হচ্ছে এমএসডি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। 5 জনেরই সঠিক হয়েছে। স্কোরবোর্ডের পরিবর্তন হয়েছে কিন্তু পজিশন চেঞ্জ নাই। প্রান্ত, স্বপন প্রথম স্থান, ইকরা তাহিয়া সেকেন্ড পজিশন, আয়েশা জিনিয়া থার্ড পজিশন, সারা ফোর্থ, আর তোয়া তো আজকে প্রথম এসছে, ও এগুলো পড়ার সুযোগ পায়নি। এখানে এলএসডি কত? এলএসডি মানে সর্বডানেরটা, বলে দিলাম আমি। এলএসডি বি, বি মানে সর্বডানেরটা বি। এমএসডি, এমএসডি কত এখানে? এমএসডি মানে সর্ববামেরটা। একই প্রশ্ন বিভিন্ন ভাবে দিয়েছি যা মুখস্থ করার জন্য, যাতে তোমাদের ভালোভাবে মনে থাকে। সর্ববামেরটা 7। পরের প্রশ্ন 80তম। এলএসবি, এই প্রশ্নটা কি ডাবল হয়ে গেছে নাকি? না, এমএসবি বলেছি এর আগে। এলএসবি এর পূর্ণরূপ কি? লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এই লিস্ট বান কিন্তু LEAST সঠিক হয়েছে। পরের প্রশ্ন যায়, 1 বাইট সমান কত বিট? 1 বাইট সমান কত বিট? 8 বিট। এই চলে গেছে, আবার এখানে নিতে চলে এসছে। একটা মিস করলেই পজিশন চেঞ্জ। 8 বাইট সমান কত বিট? 1 বিটে যদি 8 বিট হয়, 8 বাইটে কত বিট? মানে 1 বাইট সমান যদি 8 বিট হয়, সরি 1 বাইট সমান 8 বিট, তাহলে 8 বাইটে কত বিট? 64 বিট। 1 কিলোবাইট সমান কত বিট? 1 কিলোবাইট সমান কত বিট? না, এই প্রশ্ন ছিল না, আলাদা ছিল। তখন বলছিলাম 1 বাইট সমান কত বিট। 1024কে 8 দিয়ে গুণ করলে বিট সংখ্যা হয় 1 কিলোবাইটে। পরের প্রশ্নে যাই, 1 কিলোবাইট সমান কত বাইট? তার মানে 8 দিয়ে গুণ হবে না, সহজ। এক কিলোবাইট সমান কত বাইট? 1024 বাইট 1 কিলোবাইট। 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, আর 1024 মেগাবাইটে 1 গিগাবাইট। একটা উপরে চলে গেছে। দশমিক সংখ্যা পদ্ধতিতে অন্য কি নামে অভিহিত? দশমিক সংখ্যা পদ্ধতির একটা নাম আছে, নাম কি? হিন্দু ভারতীয় সংখ্যা পদ্ধতি বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতিকে, মনে রাখবা। হেক্সাডেসিমাল সংখ্যায় 7, 10, D এর পরের সংখ্যাটি কত? এটা কিন্তু এইগুলো প্রশ্নগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন। এখানে 3 করে পার্থক্য। হেক্সা মোডে যে D এর সাথে 3 যোগ করো, 10 হবে, মানে 10 হবে। অক্টাল সংখ্যা, অক্টাল মোডে যে সাথে সাথে 3 যোগ করো, 3 করে পার্থক্য। অক্টাল মোডে যে সাথে সাথে 3 যোগ করো ক্যালকুলেটরে, কত হয়? সাথে সাথে 3 যোগ করে কত হয়? তোমার ফোন বারবার হ্যাং করে কেন? তোমার মনে হয় মেমোরিতে ডেটা ফুল, মেমোরি স্পেস খালি করবা, তাহলে আর বলবা না হ্যাং করে। অক্টাল সংখ্যা পদ্ধতি এখানে 2 2 পার্থক্য, পরের মানটি কত? তাহলে অক্টাল পদ্ধতিতে যে সাথে সাথে 2 যোগ, সাথে সাথে 2 যোগ করলে কত? এগুলো সময় বেশি দিয়েছি কিন্তু, তাড়াতাড়ি টিক চিহ্ন দাও। মানে নেট সবাই একসাথে, সবাই না দিলে হবে না তো। পরের প্রশ্ন, অক্টাল সংখ্যা 7 সমতুল্য বাইনারি মান কত? 7 সমতুল্য বাইনারি মান কত?
3টে 1, সবার সঠিক হয়েছে। পরের প্রশ্ন, অক্টাল পদ্ধতিতে 6 এর সমতুল্য হেক্সাডেসিমাল মান কত? শোনো, 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত অক্টাল আর হেক্সাডেসিমাল সেম সংখ্যা, কোনো পরিবর্তন নাই। মানে অক্টালে, অর্থাৎ এই প্রশ্ন বলেছে 6 অক্টাল হলে এর হেক্সা কত? 6 হবে। 7 অক্টাল, এর হেক্সা কত? 7ই হবে, মানে কোনো পার্থক্য নাই, দুজনের পরিবর্তন হয়েছে। অক্টাল সংখ্যা 12 এর সমতুল্য হেক্সা মান কত? এই 12 এর সমতুল্য হেক্সা মান, এটা অক্টাল পদ্ধতিতে যে 12 সমান হেক্সা করতে হয় দেখতে হবে। অক্টাল মোডে যে 12 তুলে সমান হেক্সা মোডে দিতে হবে। এটা 30 সেকেন্ড সময় দিয়েছি, বেশি সময় দিয়েছি। স্কোর পরিবর্তন নাই। আর 8টা প্রশ্ন আছে। দশমিক সংখ্যা 17 এর সমতুল্য হেক্সা মান কত? তাহলে দশমিক মোডে মানে ডেসিমেল মোডে যেতে হবে। যে 17 তুলে সমান হেক্সা কত হয়? হেক্সা কত হয়? 5 জনেরই সঠিক হয়েছে, বা ফাইন, 11 হয়, পারছে সবাই। পরের প্রশ্ন, অক্টাল 5 এর সমতুল্য হেক্সা কত? এটা তো সহজ, 7 পর্যন্ত সেম হয়। পাঁচই হবে, এগুলো আইকিউ টাইপের প্রশ্ন, তাই না? পাঁচই হবে কিন্তু। অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত যাহা হেক্সা তাহাই অক্টাল, 0 থেকে 7 পর্যন্ত তাহাই দশমিক, কোনো পার্থক্য নাই। 110 এর সমতুল্য দশমিক মান কত? বাইনারি মোডে যে ক্যালকুলেটরে 110 তুলে সমান ডেসিমেল, তা হবে। তাড়াতাড়ি ঠিক চিহ্ন দাও, 4 জনের সঠিক হয়েছে। 6 110 6 এর বাইনারি। স্বপ্ন এবং প্রান্ত 32টা প্রশ্নের কারেক্ট দিছে, এনি অ্যাওয়ার্ড, মানে 32টা প্রশ্নের মধ্যে লাস্ট কোনো ভুল হয়নি, সেটা বলেছে। বাইনারি সংখ্যা এর সমতুল্য দশমিক মান কত? বাইনারি মোডে যে সংখ্যাটা তুলে সমান দশমিক, বাইনারি ক্যালকুলেটরে। দিচ্ছ 14, 5 জনেরই সঠিক গেছে, বা ফাইন। মা তোমরা বুঝতেছো ভালো, গুড, সুন্দর। এর আগে যারা খেলছে তাদের চেয়ে এই ব্যাচ তোমাদের পরীক্ষাটা অনেক সুন্দর হয়েছে। মানে সবচেয়ে বড় কথা কি যে সবাই বুঝে বুঝে ঠিক মারতেছে, কেউ আন্দাজে না, সুন্দর। আজকেটা আবার আপলোড করে রাখবো, বাসায় দেখবে, এর সাথে আরও 20টা প্রশ্ন 30টা প্রশ্ন যুক্ত করবো, আর কিছু বাদ দিব। 8, পরের প্রশ্নে যাই। বাইনারি শব্দটি ল্যাটিন শব্দ কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? এগুলা পড়া যায় না? বিনি থেকে উৎপত্তি হয়েছে, বাইনারি বিনি থেকে। এই বাইনারি শব্দটি বিনি থেকে উৎপত্তি হয়েছে। প্রান্ত, স্বপ্ন, ফার্স্ট পজিশন, ইকরা, তাইয়া, আয়েশা, জিনিয়া, সারা এবং তোয়া, মোট 2 4 5 6 7 8 জন আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাই না? বাহ, ফাইন। প্রাথমিক অবস্থায় অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার হতো কোথায়? এটা পড়া, এটা অঙ্ক না, পড়তে হবে। ম্যাক না, লিনাক্স। লিনাক্স কি? লিনাক্স হচ্ছে উইন্ডোজ আছে না, উইন্ডোজের মধ্যে একটা অপারেটিং সিস্টেম। ওরা টোপ দিছে। এই পরের প্রশ্ন দেখো, বাইনারি সংখ্যাটির প্রকৃত মান কত? এই বাইনারি সংখ্যাটির, এখানে কিন্তু 6টা বিট আছে, তাহলে 6টা বিটকে আরও প্রকৃত মান করতে হলে কি করতে হবে? মনে নাই 2 এর পরিপূরক করার সময়? না, তিনজনের সঠিক হয়েছে। আর একটা যদি মিস করে ইকরা, তাহলে পরে চলে আসবে কিন্তু। লাস্ট প্রশ্ন, শেষ ভালো যার সব ভালো যার, দেখি লাস্টে কে পারে। 3 জনের সঠিক হয়েছে।
8 বিটে প্রকৃত মান গঠন করা যায়। দেখি এই ভিডিও করবে নাকি লাস্টেরটুকু, মানে লাস্টে তো তোমাদের নামের উপরে ফুল পড়বে, নামগুলা নৃত্য করবে, দেখবে এগুলা? আচ্ছা এই যে ভিডিও করো, এই শেষ হচ্ছে। দেখি থার্ড হয়েছে কে প্রথমে? তৃতীয় স্থান অধিকার করেছে, দরজাটা খুলে রাখো। তৃতীয় স্থান অধিকার করেছে এই যে ফার্স্ট। তো এই ছিল আজকের আলোচনা। মোট 100টি প্রশ্ন আলোচনা করেছি, তাই না? প্রান্ত স্বপন ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে ইকরা তাহিয়া, এবং থার্ড হয়েছে আয়েশা এবং জিনিয়া। তো সবার জন্য একটা হাতে তালি দিই। ঠিক আছে।